যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করছি সকলেই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আজ আপনাদের সাথে শেয়ার করব আমার আবির্ভাব সহ বিদ্যালয়ের অনেক স্টুডেন্ট যাবে তারুণ্যের মেলায় 1 ঘন্টা ব্যাপী সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। তো সেই অনুষ্ঠানটি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা বিদ্যালয়ে চলে গিয়েছি, ওখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে হবে সেখানে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখন আমরা বিদ্যালয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কাউকে বুড়ি সাজিয়ে দিয়েছি, কেউ নাচ দিবে, কেউ অভিনয় করবে, কেউ কবিতা দিবে। তো সকলকে একত্রিত করে আমরা রওনা দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয় থেকে। তো এখন ওরা কি বলছে উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই নাকি? তাহলে এটা তারুণ্যের উৎসব আর কি, এটা বলতে হবে কি উপজেলা ভিত্তিক তারুণ্যের উৎসব। থ্যাংক ইউ। চলো আমরা তাহলে যাই, আর ওখানে কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ইতিমধ্যে আমরা তারুণ্যের মেলায় চলে এসেছি। একবারে গেটে ঢুকেই প্রথম আমরা একটু ভিডিও নিয়েছিলাম, তখন অবশ্য লোকজন কম ছিল। আস্তে আস্তে বিভিন্ন স্কুল থেকে অনেক স্টুডেন্টরা আসছে, বিভিন্ন লোকজনের আনাগোনা লক্ষণীয় ছিল। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে উৎসবকে কেন্দ্র করে এখানে বইমেলা হচ্ছে, পিঠা উৎসব হচ্ছে। আর তারুণ্যের জয়গান বলতে আমরা যেটুকু আমি জেনেছি সেটা হলো যে বিভিন্ন স্কুল থেকে মেধাবী স্টুডেন্টদেরকে আর যারা গান, নাচ, অভিনয় এগুলো পারে তাদেরকে দিয়ে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা, অর্থাৎ তারা অনুষ্ঠানটাকে মাতিয়ে রাখবে এবং যারা আসবেন তারা একটু পিঠাপুলি খাবেন, আনন্দ করবেন, মজা করবেন, এটাই। তো যাই হোক, বেশ ভালো লেগেছে। আর এখানে অনেকগুলো স্টল উঠেছে, আর স্টলগুলোতে ছিল লোকজনের ভিড়। মেলা বাড়ার সাথে সাথে সেখানে প্রত্যেকটা স্টলে লোকজন ভিড় করছে, পিঠা খাচ্ছে, কেউ মজা করছে, কেউ অনুষ্ঠান দেখছে, উপভোগ করছে। তো যেহেতু আমিও সেখানে উপস্থিত ছিলাম, তো তাদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় তারা যে সাজিয়ে রেখেছে সেখানে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। কারণ তারা আজকে একবারে বাঁধনহারা হয়ে নিজের অনুষ্ঠান করার জন্য এসেছে, এবং বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টরা এত বেশি মনোযোগী ছিল যে নাচ গানের জন্য তারা তাদের এই অনুভূতি বা তাদের এই চেতনা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কিন্তু তারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে বলে আমি আশা করছি। তো যাই হোক, এখানে প্রথমত আমি গিয়ে ওদের নাম দিয়ে এসেছি। এই স্টেজে গিয়ে এখানে আমার পরিচিত অনেকেই ছিলেন, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের অনুষ্ঠানটা 4টারও পরে হবে। তো যেহেতু আমাদেরকে বলা হয়েছে 4টায় যাওয়ার জন্য, আমরা 3:30টায় ওখানে উপস্থিত হয়ে গিয়েছি। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো আস্তে আস্তে সেখানে স্টুডেন্ট, বিভিন্ন স্কুলের স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছিল, এবং এই জায়গাটুকুতে অনেকগুলো স্টলও বসেছে। আর কিছু কিছু স্টল এখনও আসেননি, তারা আজকের মধ্যেই চলে আসবে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। নোয়াখালী ভিত্তিক এ ধরনের সুন্দর একটা অনুষ্ঠান প্রত্যেক বছর এখানে হয়ে থাকে। তো বেশ ভালো লেগেছে, আনন্দ লেগেছে। আপনারাও এসে পরিবার সহ সকলকে নিয়ে এই অনুষ্ঠান উপভোগ করবেন। তারপরে যাই হোক, যেহেতু অনুষ্ঠান দেরি হচ্ছিল, তো আমি গিয়ে একটু দোকানগুলো ঘুরে দেখছিলাম কী ধরনের জিনিসপত্র এসেছে। যাই হোক, আমার কাছে বিভিন্ন ধরনের জামা, ওড়না, তারপরে শাড়িগুলো সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে। তো আমি দেখে এসেছি, কিছু কিছু কিনেছি। আর আগামীকালকে যদি যাই তখন আমরা কেনার চেষ্টা করব। তো যেহেতু আমার একটা টেনশন কাজ করছিল যে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমি এসেছি, ওদের কোনো সমস্যা হয় কি না, সেই জন্যই আমি ভয় পাচ্ছিলাম। তো কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। দেখুন, এখানে অনেক মাটির তৈজসপত্র দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে।
তো এখানে চাঁদানি থেকে শুরু করে হারিকেন, আগের দিনের অনেক পোড়ামাটির ফলক এখানে দেখা যাচ্ছিল। আমার কাছে তো বেশ সুন্দর লেগেছে, ভালো লেগেছে। আবির্ভাবও খুব উপভোগ করেছে, সেখান থেকে একটু ভিডিও ধারণ করেছি। আর এখানে আছে বিভিন্ন ধরনের জামা, যেগুলো কুমিল্লা থেকে আনা হয়েছে। তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা দোকান খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো বেচা বিক্রিও হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে। সেখানে যথেষ্ট পরিমাণের মানুষ আনাগোনা করছিল। তো আমি এখান থেকে ব্রেড নিয়েছি, কেক নিয়েছি। দেখুন শান্তশিষ্ট একটা পরিবেশ বিরাজিত ছিল। আর মানুষ সময় যখন বেরিয়ে যাচ্ছিল তখন অনেক মানুষও এসেছে। তো সকলের কলকাকলিতে মুখরিত হয়েছে এই জায়গাটুকু। দেখুন এখানে একটা কুড়েঘর দেখা যাচ্ছিল, এটা দেখে আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে, কারণ এখন সরাসরি কুড়েঘর দেখা যায় না। যাই হোক, এই স্টলটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন এদিকে শুধু জামা কাপড়ের স্টল, খাবারের স্টল একেবারে কম। আর ওদিকটাতে কিন্তু খাবার দাবার স্টল আছে। তো আবার আরেকটা সাইডে শুধু বই। তো সব কিছু মিলিয়ে প্রাণবন্ত একটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে, সাংস্কৃতিক এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠানে প্রথমত ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আবির্ভাব মমজয় ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই গানটি নিয়ে সে নৃত্য শুরু করেছে এবং অসাধারণ বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিতে তার নাচ সে পরিবেশন করছে। অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছিল এবং চমৎকার বিকেল অনুভূত হচ্ছে। এবং সে গানের তালে তালে সুন্দর করে তার পরিবেশনা সে করেছে। অত্যন্ত ভালো লেগেছে এবং প্রত্যেক মানুষই বলেছে ওর নাচটি সুন্দর হয়েছে। আশা করছি আপনারাও এই কচিকাঁচা স্টুডেন্টদের দিকে তাকিয়ে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন সে বিভিন্নভাবে তার নৃত্য পরিবেশন করছে। এর পরপরই শুরু হয়ে যাবে কবিতা আবৃত্তি। তো আবিরের গানটা দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমি কোনোভাবে গানটা দিতে পারবো না, দুঃখিত। সেই জন্যই আমি পুরাটা নাচ আমি কেটে কেটে দিয়েছি, কারণ এখানে গান দেওয়া কোনোভাবে সমীচীন হবে না। যাই হোক, সে নৃত্য করছে এবং যেহেতু গানটি ছিল স্মুথ, নাচটিও ছিল স্মুথ, তো কোনো ঝাঁকানাকা গান এখানে দেওয়া হয়নি, দেশের গানে দেওয়া হয়েছে। তো দেশাত্মবোধক এই গানটি খুবই চমৎকার, অত্যন্ত সুরেলা সুন্দর কণ্ঠে গানটি শিল্পী পরিবেশন করেছে আর আবি নৃত্য করেছে। যাই হোক, এখন আমরা চলে যাব অনুরাধার গানের সুরেলা কণ্ঠে সেই ধ্বনিত হওয়া গান, যেটা রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর সুরেলা কণ্ঠে সে পরিবেশন করেছে, পুরানো সেই দিনের কথা। তো সে গানটি উপভোগ করব। দুঃখিত, আমি সেই ওর গানটিও দিতে পারিনি, কারণ আমার কিছু বাধ্যবাধকতা আছে, সেই জন্য আমি গানটি দিতে পারিনি। পরবর্তীতে আশা করছি কোনো এক অনুষ্ঠানে আমি তাদের গানগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আপনার তার সুন্দর সুরেলা কণ্ঠে কবিতা আবৃত্তি করবে, কবিতাটি উপভোগ করুন। খুব সাধারণ, রোজ খেটে খাওয়া প্রজা, তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে। আমার বাবা তো হত দরিদ্র, খালি হাতে ঘরে ফিরে। তোমাদের বাবা খুব ফিটফাট, গায়ে সুট, হাতে গড়ি। আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা ধারি। তোমার হাতে নুন পড়া ডাল, বাবা খায় ছেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমার বাবা তো এত আনমনা, দিনটাই ভুলে যায়। তোমার বাবা হাত ধরে রাস্তা করাই পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয়, আমি টিউশন করি, মা সারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমার বাবা রাখতে পারে তোমায় ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগ্রে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে
আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি। তোমারা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত্র বাবার উপমা আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের গল্প ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নাই চুরি করে। বোঝেই না উনি এত শত কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো। ও গোপাল, এখন অভিনয় করবে সপ্তম শ্রেণীর ছাত্রী ও রোল 2। নাম তাপসী। সে এখন সুন্দর একটা অভিনয় করছে। তো আশা করছি অভিনয়টি আপনাদের ভালো লাগবে, অভিনয়টি উপভোগ করুন। আমার দেখভালের জন্য বাসায় কেউ নেই, তাই আমি এখানে এসেছি। ও ছেলেটিকে তো একটিবার কল করলাম না, তাই কল করে দেখি। হ্যালো খোকা, তুই বাসায় ঠিক মতো পৌঁছেছিস তো? কি তুই ব্যস্ত আছিস? ঠিক আছে। আমার ছেলে কি করে? সে মস্ত বড় কোম্পানিতে চাকরি করে। আমাকে কলে কি বললো? সে বলল সে ব্যস্ত আছে, তাই বলে কলটি কেটে দিল। কি যাতা বলছেন আপনি? আমি এখানে একদমই থাকবো না। আমার ছেলে আমাকে এসে নিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এখানে বন্ধু বান্ধব সবই আছে, নিয়মিত খাবারও দেয়, তাও আমি এখানে থাকবো না। আমার ছেলেকে ছাড়া আমি এখানে এক মুহূর্তও থাকবো না। হ্যালো খোকা, 15 দিন হয়ে গেল, আমাকে তুই এখনো নিতে আসলি না? এখনো বাসার শিফটিং কাজ শেষ হয়নি? তুই আমাকে ছাড়া আর ওখানে 15টা দিন হয়ে গেল, তুই আমাকে নিতে আসলি না। কলটা কেটে দিল। কি বলছেন আপনি? আমার মতো ভাগ্য আমার একদমই হবে না। আপনাকে তো এখানে কেউই দেখে না। আমার ছেলে কিছুদিনের মধ্যেই আমাকে এখানে। তো কি এখনো কল ধরলো না? আপনি আমার ছেলেকে বলুন তো আমার লাশটা যেন সে এখান থেকে এসে নিয়ে যায়, সাথে এসব জিনিসও। তাপসীর সুন্দর একটা অভিনয়ের পরপরই আরেকটা নৃত্য করছে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তো ও খুব সুন্দর করে তার নৃত্য পরিবেশন করছে, বাংলাদেশের মেয়ে এই গানটির সাথে। তো বেশ ভালো লেগেছে। যাই হোক, এখন আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে দিশার নাচ ছিল, কিন্তু দিশার নাচটা হঠাৎ করে আমি হারিয়ে ফেলেছি। ওর নাচটি বোধহয় ভিডিও করা হয়নি ভালোভাবে। তো যাই হোক, এখানে একজন শিল্পী গান করছিল, এর পরপরই আমরা বের হয়ে যাব। যেহেতু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্ত, আমরা চলে আসব, বাইরে বের হয়ে যাব। তো সকল ছাত্রীদেরকে তাদের বাবা মায়ের হাতে তুলে দিয়েছি। এরপরে আমি বাকি কয়েকজন সহ একটু 2-1টা স্টল ঘুরে এরপরে আমরা একেবারে রিকশায় উঠে যার যার বাসায় চলে যাব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওদেরকে নিয়ে আমি কয়েকটা স্টল তাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো যেহেতু আজকে আমরা প্রথম এসেছি, আমরা আগে তেমনভাবে জানতামই না যে এখানে কি কি আসলে অনুষ্ঠান হচ্ছে। তো এরপরে যখন আমরা আসব তখন আশা করছি আমরা ভালোভাবে এখানে কিছু খাবার দাবার খেয়ে দিয়ে যাব। তো এখন যে যার মতো করে সামান্য কিছু কেনাকাটা করছে, আমিও সামান্য কিছু কেনাকাটা করেছি। আজকে আর আসলে বেশি কোনো কিছুই কিনতে চাইনি বা কিনিনি। তো
এখন আমরা বের হয়ে যাব। তারপরে এই পাশ দিয়ে কিছু সুন্দর সুন্দর স্টল আছে আরও, সেগুলো দেখব। চলুন। এটা মজা কেমন? এইগুলোতে বেশি ভয় লাগে, তোমার কিছু লাগবে আমাদের সামনে বলবে। আচ্ছা, আজকে তো অনুষ্ঠানে আসছি তো আজকে, এখন খাবো না, বাচ্চাদেরকে নিয়ে এখন চলে যাবো আমরা। কি পিঠা লাগবে? ওই ওরা যা যা খেতে পছন্দ করে সেগুলো খাবে আর কি। বেশ কয়েকটা স্টলে আমার পরিচিত লোকজন ছিল, তো তাদের সাথে একটু দাঁড়িয়ে ছবি ভিডিও নিয়েছি। তারা অনেক অনুরোধ করেছে খাওয়ার জন্য। আসলে আমার শারীরিকও একটু অসুস্থ ছিলাম, সেজন্য তেমন খাইনি। আবির বা যা খেয়েছে। তো এই আর কি, এভাবেই করে আমাদের বিকেলটা খুব ভালোভাবে আমরা উদযাপন করেছি, ভালো লাগা কাজ করেছে। তো এরপরে এখানে কিছুক্ষণ বসবো ভেবেছিলাম, কিন্তু সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসছে, আমাদেরকে সকলকে বাড়িতে যার যার বাড়িতে পৌঁছতে হবে বা বাসায় পৌঁছতে হবে, সেই জন্য আমরা সেখানে আর বেশিক্ষণ লেট করিনি। একেবারে যেই জায়গা দিয়ে গিয়েছি সেই জায়গাটা ঘুরেই আমরা চলে আসবো। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু স্টল দেখে আমরা বের হয়ে গিয়েছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখানে রাখছি, ধন্যবাদ।